জীবন দিয়ে ভালোবাসি নবী তোমা মাশাআল্লাহ জীবন দিয়ে বাসি নবী তোমা আরে না গো দয়াল নবী রওজা পাকে জীবন দিয়ে বাসি নবী তোমাকে জবান খুলে পড়ে জীবন নবী বাংলা হতে সালাম পাঠায় তোমার রোজা পাকে মিলাদ মাঝে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে ঠিক কিনা বলে বাংলা হতে সালাম পাঠায় তোমার নূর চরণে মিলাদ মাঝে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে আশিক সালাম দেয় দাঁড়িয়ে তোমার রওজা পাকে জীবন দিয়ে ভালো নবী তোমা বলেন জীবন দিয়ে নবী দাঁত ভাঙ্গেল ওয়েস করুনি তোমার ভালো বাসায় ফতে আলী জাপটি দিল তোমায় পাওয়ার আশায় ঠিক কিনা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁত ভাঙেল ওয়েস করুনি তোমার ভালো বাসায় ফতে আলী জাপটি দিল তোমায় পাওয়ার আশায় ওই মুবারক বাদান খানি দেখাও না মুদের জীবন দিয়ে নবী তোমাকে বলেন জীবন নবী না গো দয়াল নবী রওজা পাকে জীবন দিয়ে নবী হয়তো বা শুনলে অবাক হবেন আরে আমরা তো নবীরে ভালোবাসি শুধু মুখ দ্বারা বললাম ওয়েসাল কারণী দাঁত ভাঙলেন রাসূলুল্লাহর প্রেমে ঠিক কিনা বলেন ওই রকম পাগল তো এখনো আমরা হতে পারি নাই ফতে আলী
রসুলকে না পাওয়ার বিরহে সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রতিজ্ঞা করলেন। ওই রকম পাগল তো আমরা এখনো হতে পারি নাই। ও মুসলমান, আজকে আপনি আমি যারা মাহফিলের মধ্যে বসলাম, শুনো রে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেমন পাগল রাসূলুল্লাহর ছিলেন, কেমন আশেক ছিলেন। আপনি আর আমি নবীগঞ্জের মানুষ কতটুকু আশেক হইলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে একটিবার হজ করলেন, বাকি জীবন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কাটায়া দিলেন। প্রশ্ন করা হলো, রে ইমাম মালিক, জীবনে একবার হজ করলেন, মদিনায় বাকি জীবন কেন কাটাইলেন? ইমাম মালিক ডাকদা বলে, দুনিয়ার মানুষ, আমার বড্ড ভয় হয়, আমি যদি মদিনাতুল মুনাওয়ারা থেকে বাহিরে চলে যাই, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমারে মানুষ ওইখানে দাফন করবে, কিন্তু আমি ইমাম মালিকের মন চায় আমার কবর যেন মদিনার নবীর কদম যেইখানে লেগেছে সেই জমিনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন আশিক ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আজকে আমরা আল্লাহর রাসূলের তাজিম করলে আমাদের ভাইয়েরা আমাদের বিদাতি বলেন, ঠিক কিনা বলেন? ও ভাই, দ্বন্দ্বের কোনো দরকার নাই, কোলাহলের কোনো দরকার নাই। একটু বুঝার চেষ্টা করো। তুমি আর আমি ওয়াইসুল কারনির চেয়ে বড় আশিক হতে পারি নাই, তুমি আর আমি ফতেহ আলীর মতো আশিক হতে পারি নাই, তুমি আর আমি ইমাম মালিকের মতো আশিক হতে পারি নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসবাস করতেন। যখন প্রস্রাবের হাজত হতো, যখন হাজত খানায় যাওয়ার প্রয়োজন পড়তেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় প্রস্রাব পায়খানা করতেন না। প্রশ্ন করা হলো, রে ইমাম মালিক, কেন মদিনায় প্রস্রাব পায়খানা করো না? ও ভাই, আপনি কিংবা আমি যারা মুসলমান দাবি করি, আমরা যখন মক্কা থেকে হজ করে মদিনায় যাই, আমরা আমাদের হাজত মদিনাতে শাড়ি কিনা বলেন, শাড়ি। আপনারাও সারেন, আমরাও সারি। যারা আমাদের বেদাতি বলেন তারাও করেন। আমরা যারা আশেক দাবি করি, আমাদের অনেক প্রস্রাব পায়খানার হাজত হলে আমরা ইস্তেঞ্জাখানা ব্যবহার করি। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি প্রেমটা দেখায়া গেলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি প্রেম শিখায়া গেলেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, আপনি কেন প্রস্রাব পায়খানা করেন না? ইমাম মালিক বলল, রে দুনিয়ার মানুষের দল, যেই জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুন নাস, নবিয়্যুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আমার রাসূল যেই জমিনের মধ্যে ঘুমিয়েছেন, সেই জমিনে প্রস্রাব পায়খানা করা আমি ইমাম মালিকের কলিজা সাহস দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা আমাদের বেদাতের ফতোয়া দেও ভাই, ওই ইমামের বেলায় তোমরা কোন বেদাতের ফতোয়া দিতা? সাবধান সাবধান, মনে রাখবেন, ভালোবাসা এমন জিনিস, প্রবাদে একটা কথা বলে, খিদা চিনে না গান্দা পচা, ঘুমে চিনে না পেক্ষাদা, আর ভালোবাসা প্রেম চিনে না জাত পূজা। কথা বলে না, মুরব্বীরা কথাটা বলে থাকেন, যখন খিদা লাগে ভালো মন্দ মানুষ খুঁজে না, খাবার সামনে পেলে খাওয়ার চেষ্টা করে। যখন আপনার চূড়ান্ত পর্যায়ের ঘুমের প্রয়োজন হয়, আপনি কি মাঠে নাকি ঘাটে নাকি গুরুস্থানে, সেইটা খুঁজে না, জায়গা পাইলে ঘুমায়া যায়। আর প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, সাধারণ একটা যুবতীর জন্য একটা যুবক সংসার ত্যাগ করে ফেলে, পরিবার ত্যাগ করে ফেলে, মা বাবাকে ত্যাগ করে ফেলে, সব বিসর্জন দিয়া মেয়ের পিছনে দৌড়ায়। সামান্য দুনিয়ার ভালোবাসার নারীর কারণে যদি এই রকম অন্তরে ভালোবাসা রাখতে পারেন, ও মুসলমান, যিনি সাইয়্যিদুন নাস, যার কদমের নিচে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎটা রেখে দিলেন, সে রাসূলুল্লাহর ভালোবাসার কোনো মেসাল চলতে পারে না। ঠিক কিনা বলেন? সেই রাসূলুল্লাহর ভালোবাসার দুনিয়ার কোনো উপমা চলতে পারে
যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের জীবনের চেয়ে আপনার হাবিব, আপনার মাসুক, আপনার মাহবুব রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা অন্তরে বেশি স্থান না দিবেন, ততদিন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান বলার কোনো সুযোগ, কথা বলেন না, সুযোগ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। কষ্ট হয়, আমি একজন শায়ের মানুষ, এই জন্য সঙ্গীত নাতে একটু বেশি বলি, কষ্ট নিবেন না তো। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। বলেন কোরআন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, একজন ঈমানদার মুমিনের অন্তরের চেয়েও বেশি নিকটে মদিনার নবী। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, ঠিক কিনা বলেন? সে মদিনা কবে যাব মন মানে। রাসূল তুমি বিনে নেই সাহারা কাবাতে যাবার, তাই তো মোরা পাগল পারা রাসূল তোমার, তাই তো মোরা পাগল পারা রাসূল তোমার। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, বলেন কিন্তু মদিনাওয়ালা। আমরা যারা আজকে বসলাম, কি দাড়ি পাকনা মুরব্বী, কি 30 বছরের যুবক, জীবনে গুনাহ করি নাই, অন্যায় করি নাই, এ কথা কেউ বলতে পারবো? আমি মাওলানা বুকে হাত দিয়ে বলতে পারবো না। কত অন্যায় করলাম, ছেলের পাপের খবর মা জানে না, মেয়ের পাপের খবর বাবা জানে না, স্বামীর পাপের খবর স্ত্রী জানে না, স্ত্রীর পাপের খবর স্বামী জানে না। কিন্তু আমাদের সকলের পাপের খবর যিনি জানেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেছেন, বান্দারে দুনিয়ার সবার চক্ষুরে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি রব্বুল আলামিনের কুদরতের চক্ষুকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ, কথা বলেন, সুযোগ? আপনি আর আমি যত অন্যায় করলাম, দুনিয়ার মানুষ সাক্ষীর ক্ষেত্রে সাক্ষীকে টাকা দিয়ে ঘুরানো যায়, বিচারের ক্ষেত্রে বিচারককে টাকা দিলে ঘুরানো যায়, ঠিক কিনা বলেন? অনেক সমাজে আছেন, হয়তোবা এই কায়েস্ত গ্রামে নাই, অনেক সমাজে আছেন বিচারক 10-এ ছাড়ে না, 11 এরায়ে পূর্ণতা দেয় না, আছে না নাই? আপনি যে অন্যায় করলেন, গুনার কাজ করলেন, পাপের কাজ করলেন, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ, যেই দেহের তো যত্ন দিয়ে আমরা বানাইলাম, যেই দেহের পিছনে হাজার হাজার টাকা খরচ করলাম, কত আদর যত্ন করে কত সুন্দর খাবার খাওয়াইলাম, কত আদর যত্ন করে কত সুন্দর তেল পালিশ করলাম। ও মুসলমান, হাসর ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যখন প্রশ্ন করবেন, বান্দা যখন অস্বীকার করবে, আমার আল্লাহর কুদরতের হুকুমে বান্দার ঠোঁটগুলো বন্ধ হয়ে যাবে। সেদিন আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে কথা বলবে, কথা বলেন ঠিক না? মুসলমান,
এই দেহ নিয়ে কত বড়াই করলাম, এই দেহ নিয়ে কত তাকাব্বুরি করলাম, এই দেহের ক্ষমতার কত ব্যবহার করলাম। আসেন রে রাত্রে এই কনকনে ঠান্ডার সময় জীবনের গুনাহগুলো মাফ করানোর লক্ষ্যে, অন্তরটা পরিষ্কার করানোর উদ্দেশ্যে আল্লাহর একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়িয়ে লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান, প্রিয় নবীকে করলেন দান, যিনি হলেন মুদের ইমান, আশিক দেরি জানের জান, লা इसमें ज़त अल्लाह 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 ओ माबूद मौला रे डाके हमरा तुम्हारे ये ओ माबूद मौला रे ये डाके हमरा तुम्हारे अस्कर महफिल कबूल करागो हमर दयाल नबीर खातिर ये ओ माबूद मौला रे ये डाके हमरा तुम्हारे ये अल्लाह 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 तुमी चारा ने कोनो इलाह ए विश्व भुवने ये हायत मौत रिज़्क़ रहमत सभी चाहे तुम्हार पाने ये तुमी चारा ने कोनो इलाह ए विश्व भुवने ये हायत मौत रिज़्क़ रहमत सभी चाहे तुम्हार पाने ये ओ प्रभु है दयामय डाकी तुम्हाय कातरे ओ माबूद मौला रे डाके हमरा
ও চেতন হইয়া আল্লাহ আল্লাহ এমন দয়াল প্রভুর নামটি এমন দয়াল প্রভুর নামটি কেন লইলি না জাগিয়া কেন রে মন ঘুমে রোইলি ও চেতন হইয়া আল্লাহ 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 মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না তুমি কারে রাখো গাছ লাতে দয়াল কারে রাখো বালাকা না মওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 নিজে খুদা আশিক হয়ে ডেকে নিলেন আরশের উপরে আপন কুদরতের দ্বারে উম্মত নবী ভুলে নওয়া আল্লাহ 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 মওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে নওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রতিনিক রাসূলুল্লাহ হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেছেন, কষ্ট হচ্ছে ফাঁকে ফাঁকে উঠছেন কেন? অনেকে উঠছেন, উঠবেন না। মাহফিলের শেষে তাবারক আছে না? তো তাবারক খাবে কে? আপনারা চলে গেলে তাবারক লাগবে না? তাবারক নিয়ে বিদায় মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। বান্দারে তোর গুনাহ জমতে 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 যদি আমি রব্বুল আলামিনের আসমানের মেঘমালার সমান হয়ে যায়, ও বান্দা তুই যদি মস্তক নত করে তোর আমলের মধ্যে কুফর আর শিরকের গুনাহ না থাকে, আমি রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারো রে, আসমানের মেঘমালার সমান গুনাহ আমি আল্লাহ মাফ করে সাফ করে দেব। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান তাবা। বান্দারে শুরুতেই বলেছিলাম কত গুনাহ করলাম, অন্যায় করলাম,
আমি মাওলানাও নিষ্পাপ, কথা বলার সুযোগ নাই। নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন, ওলি আউলিয়াগণ মাহফুজ, আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু আপনি আমির মতো কাঙ্গাল কত গুনাহ অন্যায় করলাম, তার কোনো হিসাব শেষ করতে পারবো না। আল্লাহ বলেছেন, বান্দা গুনাহ করবে আমি জানি, তবে তোদের গুনাহ থেকে বান্দার নেকের পরিমাণ যেন একটু বেশি হয়ে যায়। ও বান্দা, গুনাহ থেকে নেকের পরিমাণ একটু বেশি হয়ে গেলে আমি রব্বুল আলামিন গুনার দিকে খেয়াল করব না, তোর নেকের বেশি হওয়ার কারণে জান্নাতের নিয়ামত দিয়া দিব। আল্লাহ যদি বিধান করতেন, বান্দারে তোর আমলে গুনাহ থাকলে জান্নাতে যেতে পারবি না, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, আমরা মানুষগণ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, বান্দা গুনাহ হতে পারে, শয়তান তোদের প্রকাশ্য চরম দুশমন, এই শত্রু তোদের ধোঁকা দেবে, প্ররোচনা করে গুনার মধ্যে লিপ্ত করবে। বান্দা গুনার চেয়ে নেকের পরিমাণ বেশি হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মাফ করবেন, তার একটি ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরছি। সুনান তিরমিজির মধ্যে আসছে, বনী ইসরাইলের একজন ডাকাত একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছেন। জোরে বলেন কয়টা? কথা বলেন কয়টা? নবীগঞ্জে এইরকম ডাকাত আছে? আছে? নাই। 99 খুনের আসামি খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ খুঁজলেও 99 খুন প্রকাশ্যে করেছে এইরকম লোক খুঁজে পাওয়া যাবে না। তবে গোপনে কিংবা আয়না করে কত মানুষ মরেছে সেটার হিসাব ভিন্ন, ঠিক কিনা বলেন? 99 খুন করেছে এমন মানুষ নাই। নারায়ণগঞ্জে ছিল 7 মার্ডার, 7 খুনের আসামি, 99 খুন করে ডাকাত। মনের মধ্যে অনুশোচনা আসলো, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নফসটাকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হলো নাফসুল আম্মারা, 2 নম্বরে নাফসুল লাওয়ামা, 3 নম্বরে নাফসুল মুতমাইন্না। যার নফসটা হয়ে যায় নাফসুল আম্মারা, শত বললেও, ভালো কথা শোনালেও, কোরআন হাদিস বর্ণনা করলেও মানুষের কানে ঢুকবে, অন্তরে পৌঁছবে না, কারণ শয়তান তার অন্তর ব্লক করে দিয়েছে। আল্লাহ মোহরাঙ্কিত করে রেখেছেন, ওই সকল মানুষের কাছে কোরআন সুন্নাহর কথা মজা লাগবে না। এইরকম মানুষ আছে না নাই? স্টলে বসে বসে বলে হাই রে হাই, চতুর্দিকে মাহফিল, কোনো পরিবর্তন নাই, এত বয়ানের দরকার নাই। এরকম লোক আছে না? এক হাতে চা আর এক হাতে মোমবাতি টানে, যত টানে 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 সুখ, আছে না নাই? আবার আমার দেশের কিছু মানুষ বলে কষ্ট নিবেন না, সিদ্ধি খাইলে নাকি বুদ্ধি বাড়ে। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে না। কোন রকম বুদ্ধি বাড়ে আমি চিন্তা করতে লাগলাম। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে কথাটা কেন বললো? চিন্তা করে আমি যে জিনিসটা পাইলাম, সিদ্ধি খাইলে যখন বুদ্ধি বাড়ে তখন তাল গাছের আগায় গরুর হাট দেখে শাশুড়িরে স্ত্রী মনে করে, মারে খালাম্মা মনে করে, ওই রকম বুদ্ধি বাড়ে, ঠিক কিনা বলে? বলছিলাম রে মুসলমান, একটা নয়, 2টা নয়, 99 খুন করে গেলেন একজন আবেদের কাছে, দরবেশের কাছে। যুবক কান খুলে কথা শুনে রাখো, হতে পারে আজকের এই আলোচনা তোমার জীবনের পরিবর্তনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। 99 খুনের আসামি দরবেশের কাছে গিয়ে বললেন, দরবেশ, একটা নয়, 2টা নয়, 99টা খুন করলাম, কত মহিলা বিধবা বানাইলাম, কত সন্তান পিতৃহারা বানাইলাম, কত মা বাবারে সন্তান হারা বানাইলাম, তার হিসাব আমি দিতে পারবো না, আমার বড্ড ভয় হয়। বলেন তো রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো গুনাহগারকে মাফ করবেন কিনা? দরবেশ ডাকনা বললেন, না রে না, তোর মতো
না। ডাকাত মানুষ মেজাজ 56 থেকে 58 হয়ে গেল। হাই রে হাই, 99টা খুন করলাম, কোন দয়া মায়া অন্তরে ছিল না। মাফ চাওয়ার জন্য দরবেশের কাছে আসলাম। দরবেশ বলল, আমাকে আল্লাহ নাকি মাফ করবেন না। যদি আল্লাহ মাফ না করেন, 99 খুনের জন্য আল্লাহ যে শাস্তি দিবেন, আর একটা খুন করে 100 পুরা করলে সেম শাস্তি দিবেন। 99 থাকবো না, দরবেশকে খুন করে সেঞ্চুরি পুরা করে নেব। ডাকাত তলোয়ার বের করলো, আবেদ মানুষকে হত্যা করে সেঞ্চুরি পুরা করলো খুনের। কথা বলে না, কিসে? খুনের সেঞ্চুরি পুরা করলো। আরে আমরা তো এমন দেশে বসবাস করছি রে মুসলমান, যেই দেশে দর্শনে সেঞ্চুরি হলে পুরস্কার দেয় বিশ্ববিদ্যালয়ে। কথা বলে না। শিক্ষিত সমাজ যারা, তারা জানেন আমাদের ইউনিভার্সিটিতে দর্শনে সেঞ্চুরি করার কারণে বিগত সময়ে যুবককে অভ্যর্থনা দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না। কত ধরনের আকামার ফুকামের আমরা স্বীকৃতি দিলাম, আমাদের লাইসেন্স দিলাম, ইসলামকে রেস্ট্রিকশনের মধ্যে ফালাইয়া দিলাম। এটা মুসলমান মুমিনের কাজ হতে পারে না। মুখে বলবেন ইসলাম, অন্তরে ইসলাম নয়। এই ডবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি ইসলাম কবুল করে না। মুসলমানের মুখে যা, অন্তরে তা, অন্তরে যা, মুখে তা। হক বলার ক্ষেত্রে, হক প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের বক্রতা চলবে না। ঘোষণাকার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা ভয় করো আল্লাহরে, ওয়া কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা সোজা কথা বলো, সিধা কথা বলো। তবে মনে রাখবেন, কথা যত সিধা, কারো কারো অসুবিধা। কথা বলে না। কথা যত সিধা, কারো কারো সিধা কথা সবার ভালো লাগে। আমরা কিছু ঘুরাইয়া গাড়াইয়া বলার চেষ্টা করি, সাপও যেন মরে, লাঠিও যেন ঠিক থাকে, হাতিও যেন পকেট পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের পরিবর্তন নাই। বক্তা স্টেজে উঠতে চিন্তা করেন কেমন করে পাবলিকের মনোরঞ্জন করা যায়, পকেট ভর্তি টাকা নেওয়া যায়। খতিব চেয়ারে বসে চিন্তা করে কেমন করে মসজিদের কমিটির ভুলের বিরুদ্ধে বয়ান না যায়। পীর চিন্তা করে কেমন করে মুরিদদের ঠিক রাখা যায়, নামাজ পড়ুক কিংবা না পড়ুক। কথা বলে না। নেতা চিন্তা করে কেমন করে কর্মী ঠিক রাখা যায়, এইতে যেই রকম হোক, কুলাঙ্গার হোক আর ভালো হোক। কথা বলে না। যদি আমরা কোরআন সুন্নাহর কষ্টি পাথরে মানুষগুলোকে যাচাই করতে পারতাম, যদি আমরা শামসুল আলম আল্লাহ সাহেব কিবলা ফুলতুল রাহমাতুল্লাহি আলাইহি যে পথের মধ্যে গিয়ে গেলেন, সেইভাবে মানুষদের চালাইতে পারতাম, যদি আমরা হুজুর কিবলা ফান্দাউকি রাহমাতুল্লাহি আলাইহির যে আদর্শ সুন্নত নববীর পদ্ধতি শিখায়া গেলেন, সেই দিকে মানুষকে চালাইতে পারতাম, ওয়াল্লাহি রাব্বিল কাবা আমাদের সমাজ দেশটা সুন্দর একটা সুশ্রীময় হয়ে যেত। 100 নাম্বার খুন করলেন, 100 খুন করার পরে ডাকাত মনের মধ্যে কিছুদিন যাওয়ার পরে আবার অনুশোচনা জাগ্রত হয়ে গেল। হায় হায় হায়, কি করলাম? 99টা খুন করলাম, 100টা খুন করলাম। আমার আল্লাহ আমার মতো নাফরমানকে মাফ করবেন কেরা? আবার অন্তরের মধ্যে অনুশোচনা শুরু হয়ে গেল। মনে রাখবেন, ভুল করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে আপনার অন্তরে যদি অনুশোচনা না আসে, আপনার অন্তর নাফসুল আম্মারা, তাতে কোনো সন্দেহ নাই। 100 খুন করার পরে ডাকাত এবার চিন্তা করলেন, আমি আবার যাব আরেকজনের কাছে, দেখবো আমার মালিকুল আমলাক আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য ডাকাত এবার চলে গেলেন একজন আলেমের কাছে। জুড়ে বলেন, কার কাছে? আলেমের কাছে। দুনিয়াদার আলেম না, মোল্লা ফয়েজের মতো আলেম না, সম্রাট আকবর নামের অজগরের পা চাটা গোলামি করত যেই রকম আলেম, তাদের মতো না। স্বৈর শাসক হাজারো আলেমদেরকে
নির্যাতন জুলুম অত্যাচার করলো, তাদের চাটুকারিতা যারা করত তাদের মতো নয়, যারা শামসুল উলামার মতো গর্জন দিত, ইসলাম প্রতিষ্ঠায় হক প্রতিষ্ঠায় যারা আল্লামা হুসামউদ্দিনের মতো গর্জন দিতে পারে, ওই রকম একজন হক্কানি রব্বানি আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর 99টা খুন করলাম, 100 নম্বরে আবেদের কাছে গিয়েছিলাম, আবেদ আমারে বলেছে আমার নাকি তওবা নাই, ক্ষমা নাই, এবার বলেন তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? আলেম ডাকটা বলে, বাবা 99 খুন করো কিংবা 100 নম্বর খুন করো, কোনো সমস্যা নাই, মনে রাখবা নবীগঞ্জের মুসলমানের দল আল্লাহর রাগের চেয়ে ক্ষমার পরিমাণ বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়ার পরিমাণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলেম ডাকতে বললেন, রে ডাকাত, 99 খুন করেছো কিংবা 100টা খুন করেছো, সমস্যা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো ডাকাতের জিন্দেগীর গুনাহও মাফ করে দিতে পারে। তবে কেমন করে মাফ করবেন? আল্লাহর সে আলেমে তাকে আলেমে রব্বানি আলেমে হক্কানি বললেন, বাবা যদি তওবার শর্ত পূরণ করতে পারো, যদি তওবার নিয়মে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে পারো, আমার রব্বুল আলামিন তোমার মতো পাপীর জিন্দেগীর গুনাহও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ক্ষমা চাও যদি ডুবে পাপ দরিয়ায়, প্রভু দিবেন ক্ষমা করে দয়া বিলায়, ঠিক কিনা বলে? দয়া বিলায় দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সারা দাও না? বলে হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন? বলেন প্রভুর ডাকে কেন? ক্ষমা চাও যদি ডুবে পাপ দরিয়ায়, প্রভু দিবেন ক্ষমা করে দয়া বিলাই। সুবহানাল্লাহ। ক্ষমা চাও যদি ডুবে পাপ দরিয়ায়, প্রভু দিবেন ক্ষমা করে দয়া বিলাই, দয়া বিলাই দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সারা দাও, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে। ডাকাত বললেন, হুজুর বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করবেন কিনা? আলেম ডাকতে বললেন, বাবারে তওবার শর্ত পূরণ করে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। দুঃখ হয় রে মুসলমান, আমরা সময় মতো তওবা করতে জানি না। তওবা তখন করি রে যখন আমরা প্যারালাইজ রোগীর মতো বিছানায় পড়ে থাকি, হাত পা নাড়াইতে পারি না, শরীর চলে না, কোন রকম কথা বলতে পারি, মনে হয় আমাদের রুহটা কণ্ঠ পর্যন্ত চলে আসছে। এইরকম হালত হলে আমরা মসজিদের হুজুর বক্তব্যের মিয়া সাহেব খবর দিয়ে বলি, হুজুর আসেন তাড়াতাড়ি শেষ বিদায়ের আগে তওবাটা করান, মনে হয় বাঁচবো না। হুজুর তওবা করাইলেন, সুস্থ হয়ে যাওয়ার পরে আগে যেমন ছিলাম ওই রকম হয়ে গেলাম, আবার আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা বলেন? মনে রাখবেন সকল ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই ধারণা এই ভয় যদি আপনার অন্তরে না আসে,
তাহলে আপনি পরিপূর্ণ মুত্তাকি মুমিন হতে পারবেন না। পরিপূর্ণ মুমিন মুত্তাকি হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর ভয় আমাদের অন্তরে পরিপূর্ণ থাকতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। জোরে বলেন কয়টা? বংশ লাগবে না, টাকা লাগবে না, সম্পদ লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি হওয়ার জন্য কুরআনুল কারীমের মধ্যে দুইটা কথা বললেন। এক নম্বরে ঈমান লাগবে। যাদের ঈমানের বেলায় কোনো ভেজাল নাই, নির্ভেজাল ঈমান। কি ভেজাল ঈমান? নির্ভেজাল নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে কম বেশি চলবে, আমলের বেলায় কম বেশি হতে পারে, ঈমানের বেলায় কম বেশি করার কোনো সুযোগ নাই। ঈমান আপনার যদি কাটি মুমিন হন, দুই নম্বরে আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে। আল্লাহর ভয় আপনার অন্তরে যত বেশি থাকবে, মুত্তাকি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হিসেবে আল্লাহর দরবারে তত বেশি আপনার মর্যাদা বেড়ে যাবে। আজকে বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবী জুড়ে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির মিশন কুরআনের খেদমত ছড়িয়ে গেলেন কেন? একটাই কারণ, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি পরিপূর্ণ ঈমানের বেলায় কাটি মুমিন, তাকওয়ার বেলায় পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহর দ্বীনের পথে কোরআনের খেদমত করে গেছেন। একজন শামসুল উলামাকে বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে আল্লাহ উজ্জ্বল করে তুলে ধরেছেন। তুমি ফুটেছিলে ফুল, ফুল তলিতে ফুটেছিলে ফুল, ফুল তলিতে মহান গৌরবে মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। মশগুল হলো দেশ মহাদেশ। ঠিক কিনা বলেন? 2006 সালে যখন গেলাম সাদিস দিতে, আল্লাহর ওলি শামসুল উলামার মুখে দাঁত ছিল না, একটাও দাঁত ছিল না, অথচ কোরআন তেলাওয়াত করতেন, একটা হরফের হেরফের হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো দাঁত থেকেই ঠিক মতো কথা বলতে পারি না, কথা বলেন না? অনেকের কথা আটকায় যায় না, কিন্তু আল্লাহর ওলির দাঁত ছিল না, দাঁত ছাড়া যেত স্পষ্ট তেলাওয়াত করেছেন। এর একটাই কারণ, মুত্তাকি হিসেবে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার কারণেই আল্লাহ কিছু অস্বাভাবিক কারামত আল্লাহর ওলির মাধ্যমে প্রকাশ করেছিলেন। ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, ওলি দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক নম্বর ওলিউর রহমান, দুই নম্বর ওলিউর শয়তান। একটা হলো আল্লাহর ওলি আর একটা হলো শয়তানের ওলি। আছে না নাই? যারা আল্লাহরে মানে, ঈমান ঠিক, আমল ঠিক, আল্লাহর ভয় অন্তরে আছে, তারা আল্লাহর ওলি। আর যারা ঈমানে বেজাল, আমলে ত্রুটি, শয়তানের কথাই চলে আর উঠে আর বসে, তারা শয়তানের ওলি। কথা বলে না? আমরা কার ওলি হতে চাই? যুবকরা আওয়াজ করো, কার ওলি হতে চাই? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। 100 নাম্বার খুন করে গেলেন আলেমের কাছে, কথা মনে আছে? ডাক্তার বললেন, হুজুর 100টা খুন করলাম, বলেন আল্লাহ আমারে ক্ষমা করবেন কিনা? আলেম ডাক্তার বললেন, বাবারে, তওবার শর্ত পূরণ করে যদি তুমি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। ডাকাত বললেন, হুজুর তওবার শর্ত কি বলেন? আল্লাহর ওলি বলেন, বাবা, যে এলাকার মধ্যে এতদিন ডাকাতি করলাম, ওই এলাকার মধ্যে আর থাকতে পারবো না। ডাকাত বললেন, হুজুর ওই এলাকা থেকে আমি নেককারদের এলাকার দিকে চলে যাব। 2 নম্বর শর্ত, আর কোনোদিন ডাকাতি করা যাবে না। ডাকাত বললেন, হুজুর আমি আর কোনোদিন ডাকাতি করব না। 3 নম্বর কথা, বাবা
যতদিন বাঁচবা ততদিন আল্লাহর গোলামিতে জীবনটা উৎসর্গ করতে হবে। ডাকাত বললেন, হুজুর, তিনটা শর্ত মেনে নিলাম, আমি আর ডাকাতি করব না, এই অঞ্চলে থাকবো না, যতদিন বাঁচবো ততদিন আল্লাহর গোলামিতে জীবনটা কাটায় দেব। রাত্র হয়ে গেল, ডাকাত বাড়িতে চলে গেলেন। চিন্তা করলেন, হায় রে হায়, এই অঞ্চলের মানুষ আমারে কেউ চিনার বাকি নাই। আমি যদি দিনের বেলায় রওনা হয়, মানুষ আমাকে দেখে মুস্কি মুস্কি হাসবে, মানুষ আমাকে দেখে পিছন থেকে ঠাট্টা মস্কারি করবে। আমার মেজাজ গরম হয়ে গেলে আমি আবার অন্যায় করতে পারি। না রে না, আমি দিনের বেলা নয়, আমি রাতের আধারে আমি আর আমার এই অঞ্চল ছেড়ে নেককারদের অঞ্চলে চলে যাব। ডাকাত শর্ত মোতাবেক রাত্র হয়ে গেল, গাটুরি বাঁধলেন, গাটুরি নিয়ে ডাকাত আলেমের কথা মোতাবেক তওবার শর্ত পূরণ করতে নিজের এলাকা থেকে রওনা হয়ে গেলেন। ডাকাত কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ওই ডাকাতের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। আল্লাহু আকবার। যখন ডাকাতের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল, ডাকাতের রূহ নেওয়ার জন্য ফেরেশতাদের মধ্যে দুইটা দল তৈরি হয়ে গেলেন। নেককারদের রূহ যারা কবজ করেন তারা বলতেছেন, লোকটা তওবা করেছে, আল্লাহ তারে মাফ করে দেবেন। কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। তারপরে আল্লাহ বললেন, শিরিক করলো না, কুফর করলো না, জিনা ব্যভিচার করলো না। এরপর আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ ডাকতে বললেন, যারা তওবা করলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে দিবেন এবং তাদের গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। নেককার ফেরেশতা বলেন, তওবা কবুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবেন। বদকারের রূহ যারা কবজ করেন সেই ফেরেশতারা বলতেছেন, না না না, তার তওবা কবুল হয় নাই, সে তওবার শর্ত তিনটা পূরণ করতে পারে নাই, আল্লাহ তারে মাফ করবেন না। দুই দলের মধ্যে লেগে গেল কম্পিটিশন। যখন শুরু হয়ে গেল, ফেরেশতাগণ চলে গেলেন আমার মালিক আল্লাহর কাছে, ডাক দিয়া বললেন, আল্লাহ, তোমার বান্দার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আমরা বলতেছি লোকটা গুনাহগার, ওই দলের ফেরেশতা বলতেছে নেককার। এবার ফয়সালা দাও, লোকটা নেককার নাকি বদকার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, ফেরেশতারা যাও যাও, জমিনের মধ্যে চলে যাও, গিয়ে দেখো রে, যে এলাকা থেকে ডাকাত যাত্রা করলো, ওই এলাকা থেকে যদি যে এলাকায় যেতে চাচ্ছিল, ওই এলাকার নিকটবর্তী হইলে লোকটা নেককার, আর যে এলাকায় যেতে চাচ্ছিল ওই এলাকার নিকটবর্তী না হইলে বদকার। যাও, জমিনের মধ্যে মাপ শুরু করে দাও। এবার বলেন তো, লোকটা নেককার নাকি বদকার আল্লাহ জানেন কিনা? তাহলে আল্লাহ এমন খেলাটা শুরু করলেন কেন? এইটা হলো মালিকের কুদরত। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরে মাফ করতে চাই, আল্লাহ যদি কাউরে ক্ষমা করতে চায়, কোন ওসিলার মাধ্যমে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়াদলিলহু ফালান তাজিদা ওয়ালিয়াম মুরশিদা। ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসলো, শুরু হয়ে গেল জমিন মাফামাফি, মাপ দিতে শুরু করলেন। কিন্তু আল্লাহ তো জানতেন লোকটা নেককার নাকি বদকার। আল্লাহ চাইলে তো বলে দিতে পারতেন। আল্লাহ এবার জমিনকে ডাকদা বললেন, জমিন রে, আর বিলম্ব করো না। আমার যে বান্দা গুনাহ মাফের উদ্দেশ্যে বদকারদের এলাকা থেকে নেককারদের এলাকার দিকে যাত্রা করলো, আমি রব্বুল আলামিন জানি রে,
আমার বান্দা নেককারদের এলাকার দিকে কোনো পৌঁছতে পারে নাই। জমিন রে, আমি রব্বুল আলামিন হুকুম করলাম যে বান্দা তার গুনার অনুশোচনার কারণে নিজের এলাকা ছেড়ে নেককারদের এলাকার দিকে যাত্রা করলো, তুমি জমিন নেককারদের এলাকার নিকটবর্তী হয়ে যাও। যে এলাকা থেকে যাত্রা করলো ওই এলাকার মধ্যে এবং লোকটার মধ্যে দূরত্ব তৈরি করে দাও। ফেরেশতাগণ মাপ দিতে শুরু করলেন। মাপতে মাপতে মিডল পয়েন্টের আধা এক বিগত সামনে লোকটার লাশ। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এই খেলাকে খেলাইলেন, সেই জন্য বলা হয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই, বলেন আমি তো সেই ঘরের। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই। এই জায়গার মালিক আপনি? আমরা যদি খতিয়ানে দাবি করি হুজুর এই জায়গার মালিক আমি, কিন্তু এই জায়গাতে আপনার দাদা ছিল, মৃত্যুবরণ করলো, আপনি খতিয়ান পরিবর্তন হইয়া বাবা মালিক হয়ে গেল। বাবা মৃত্যুবরণ করলো, এবার খতিয়ান পরিবর্তন হইয়া সন্তান মালিক হয়ে গেল। জায়গার জায়গাতে জায়গা রইল, দাদা চলে গেল, বাবা চলে গেল, আমিও হঠাৎ একদিন চলে যাব। জায়গা কিন্তু জায়গা থেকে নাড়াচাড়া করবে না। তার মানে বোঝা গেল এই দুনিয়াতে আমরা মুসাফির, এই দুনিয়াতে আমরা মুসাফির, চিরদিন থাকার জায়গা না। আমাদের চিরদিন থাকার জায়গা হলো আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইলেন। রে নবীগঞ্জের মুসলমান, একটু বোঝার চেষ্টা করো রে। যদি তোমার গুনার কথা তুমি না বুঝো, তোমার অন্যায়ের কথা তুমি যদি না বুঝো, তাহলে তোমার পাপের কারণে তুমি জাহান্নাম ওয়াজিব করে নেবা, জান্নাত হারাম করে নেবা। আর মরার পূর্বে মুসলমান তুমি যদি তোমার রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে তার রব আল্লাহরে চিনল। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত নিজের না চিনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহরে চিনার সুযোগ নাই, আল্লাহরে বুঝার সুযোগ নাই। আপনি যখন নিজেরে চিনবেন, নিজেরে বুঝবেন, অন্যের দোষের দরকার নাই, অন্যের ভুলের দরকার নাই। আপনি আপনার নিজের মধ্যে কত ত্রুটি আর ভুল আছে রে মুসলমান, একটিবার চিন্তা করো। যদি আজকে বুঝতে পারো, আজকে তোমার মাহফিল তোমার জীবনের সফলতা এনে দিতে পারে। একটি বাস্তবিক ওয়াকে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। মুরব্বী মানুষ 60 বছর হায়াত পাইলেন, 60 বছর বাঁচলেন, 60 বছর বয়স হয়ে গেল, দাড়ি পাকনা মুরব্বী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। এমন বিশাল অসুস্থ, সন্তানেরা মুরব্বীরে নিয়ে হসপিটালে চলে গেলেন। অবস্থা যখন চরম পর্যায়ে, ডাক্তার বললেন রোগী
রোগীর অবস্থা ভালো না, বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নাই। একটা কাজ করো রে, সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের ট্রিটমেন্ট চলতে হবে। আইসিইউর ভিতরে মুরব্বীর দেহটা রাখলেন, সন্তানদের বললেন, বাবারা শোনো, তোমার বাবা 90% মরার সম্ভাবনা, 10% বাঁচবে কিনা তার গ্যারান্টি নাই। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে তার জীবন ফিরিয়ে দিতে পারেন। সন্তান কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, সবাই কান্দে, আল্লাহ বাবারে বাঁচায়া দাও। কেউ বলে স্বামীরে বাঁচায়া দাও, কেউ বলে আমার চাচারে বাঁচায়া দাও, কেউ বলে ভাইরে বাঁচায়া দাও। 15 দিন মুরব্বী আইসিইউর ভিতরে অবস্থান করলেন। 15 দিন পরে ডাক্তারের পক্ষ থেকে প্রেসক্রাইব করা হলো, অ্যানাউন্স করলেন, কইরে রোগীর লোকেরা কোথায় আসরে? ও রোগীর সন্তান, ও রোগীর স্ত্রী, ও রোগীর মেয়ে, তোমাদের বাবা সুস্থ হয়ে গেছেন, আল্লাহ সুস্থ করে দিয়েছেন, যাও গিয়ে দেখা করো। স্ত্রী গেলেন আইসিইউর ভিতরে, স্বামী আইসিইউর বিছানায় শুয়ে শুয়ে কান্না করে। স্ত্রী বলেন, স্বামী রে কান্না করবেন না, আল্লাহ আপনারে সুস্থ করেছেন, টেনশনের দরকার নাই। ছেড়ে গেল। বাবা কেমন আছে? বাবা কান্না করে। সন্তান বলে, বাবা কাঁদবেন না, আমরা আপনার জন্য অনেক টেনশনে ছিলাম। বাবা কান্না বন্ধ করে না। মেয়ে গেল, বাবা কাঁদে। মেয়ে ডাক্তার বললেন, বাবা কাঁদবেন না, আমরা সবাই আপনার পাশে ছিলাম, টেনশন করবেন না। সন্তানে বলে, মেয়ে বলে, বাবা রে কান্না করবেন না, যত টাকা লাগুক না কেন, প্রয়োজন হলে আমাদের সব সম্পদ বিক্রি করে দিতাম, তারপরও তোমার সুস্থ করে ছাড়তাম। মুরব্বীর চোখ থেকে পানি বৃষ্টির মতো ঝরতেছে, মুরব্বী কান্দে। ডাক্তার আসলেন, বাবা আপনি কেন কান্না করেন? সুস্থ হয়ে গেছেন, সমস্যা নাই, তারপরও কান্না বন্ধ করে না। সন্তান ডাক্তার বলে, বাবা কেন কাঁদেন? টাকার সমস্যা নাই, অর্থের সমস্যা নাই, আপনি সুস্থ হয়ে গেলেন, আমরা সবাই আপনার পাশে আছি। এবার বাবা ডাক্তার বলে, সন্তান আমি তোমার জন্য কাঁদি না, আমি মেয়ের জন্য কাঁদি না, আমি আমার স্ত্রীর জন্য কাঁদি না, আমি আমার মায়ের জন্য কাঁদি না, ডাক্তারের জন্য কাঁদি না, তাহলে কাঁদেন কেন? এবার মুরব্বী ডাক্তার বলে, বাবা আমি সেই জন্য কান্না করতেছি, আমি জন্মের পর থেকে 60 বছর সুস্থ ছিলাম। ও বাবা শুনো রে, আমি যখন এই 15 দিন আইসিইউর ভিতরে অবস্থান করলাম, বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো ওয়ারেন্টি নাই। আমি 15 দিন আইসিইউর ভিতরে থাকলাম। 15 দিন পরে আমার আল্লাহ যখন আমার সুস্থ করে দিলেন, আমি দেখলাম অক্সিজেন মাস্ক ব্যবহার করার কারণে ডাক্তার উনি উনার হসপিটাল থেকে ছাড়পত্রের মধ্যে বিশাল টাকার অ্যামাউন্ট বসায়া দিলেন। সন্তান বলে, বাবা চিন্তা করবেন না, টাকার অভাব নাই। বাবা বলে, সন্তান রে আমি টাকার জন্য কাঁদি না, তাহলে বাবা কাঁদেন কেন? সন্তান রে এবার বাবা ডাক্তার বলে, সন্তান আমি কেন কাঁদি জানোনি? বাবা কেন কাঁদেন? বলে, বাবা শোনো রে, 15 দিন আইসিইউর ভিতরে অক্সিজেন মাস্ক ব্যবহার করার কারণে যদি ডাক্তার এত বিপুল পরিমাণ বিল দিতে পারে, আমি চিন্তা করি জন্মের পর থেকে এই 60 বছরে প্রত্যেক বছরের প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিনের 24 ঘন্টার প্রত্যেক ঘন্টার প্রত্যেক মিনিটের প্রত্যেক সেকেন্ডে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দয়া করে মায়া করে কত নাফরমানি করলাম, তারপর আল্লাহ আমার অক্সিজেন সরবরাহ করাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই 60 বছর জিন্দেগিতে একদিনে তো অক্সিজেন বিলের কাগজটা আমার বাড়িতে পাঠাইল না। ও বাবা, আমার আল্লাহ যদি 60 বছরের অক্সিজেনের বিলের কাগজটা পাঠাইতো, তাহলে দুনিয়ার সম্পদ বিক্রি করে চেষ্টা করতাম আল্লাহর বিল পরিশোধ করার জন্য। কিন্তু রে সন্তান, আমার আল্লাহ তো বিল দিলেন না। আমি তো সেই ভয় পাই আমার মালিক, আমার মালিক হাসর ময়দানে যদি আমারে আসামির কাঠ গড়াই দাঁড় করায় দেয়, আল্লাহ যদি বিচারের কাঠ গড়াই দাঁড় করায় বলে, না ফরমান 60টা বছর ধরে অক্সিজেন সরবরাহ করাইলাম, কিন্তু আমার নিয়ামত আমার শুকরিয়া আদায় করলি না, আমার গোলামি ঠিকঠাক মতো করতে পারলি না। বাবারে 15 দিনের অক্সিজেনের বিল দিয়ে মুক্তি পেতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে এই 60 বছরের হিসাব দিয়ে মুক্তি পাওয়ার সুযোগ নাই। অনবীগঞ্জের মানুষ, ও মুরব্বী যুবক, আজ
যে একটু হিসাব মিলাও, এই 30, 40, 50, 60 বছর দাড়ি পাকনা বাবা কোন দিন মারা যান তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো ওয়ারেন্টি নাই। আল্লাহ যে দয়া করে মায়া করে সুস্থ রাখলেন, সবল রাখলেন। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ অসুস্থতায় মারা যায়, কত মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়। আল্লাহ যে আজকে আপনারা সুস্থ রাখলেন, সেই সুস্থতার নিয়ামত আমরা কিছু আদায় করি নাই, ঠিক কিনা বলেন? সেজন্য বলেছিলাম, আল্লাহ বলেছেন বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। কেন আপনি নৈরাশ হবেন? আল্লাহ তো বলেছেন নৈরাশ হইস না। বান্দারে তোর গুনাহ যদি পৃথিবীর সমান হয়, আমার ক্ষমা তার চেয়ে বড় হয়ে যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। কেন মাফ করবেন? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, ঠিক কিনা বলে?